আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর এখন আমরা চলে আসছি হচ্ছে কুয়াতে লাঙ্কাউইর। সো এটা হচ্ছে আমাদের নতুন হোটেল রুম। আপনাদেরকে একটু আশেপাশে দেখাবো। তার আগেই বলে রাখি যে আজকে কিন্তু আমাদের ভিডিওতে আপনাদেরকে কয়েকটা জায়গা ঘুরে দেখাবো। তো ওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে। তাহলে চলেন আগে একটু রুমটা দেখি, তারপর আপনাদের ইনফরমেশন দিচ্ছি। প্রথমে যদি আপনারা দেখেন আমার উল্টা সাইডে, যদি আমরা এই সেটটায় আসি, এখানে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু ভিউটা আমরা পরের জন্য রাখি, আগে আমরা রুমটা দেখি। রুমে হচ্ছে এখানে হচ্ছে দুইজন থাকার জন্য একটা বেড আছে, সাথে আপনার টিভি, কমপ্লিমেন্টারি পানি, কফি, যা যা লাগে সব কিছুই আছে। আর এই টিভির অপোজিটে আপনারা একটা টেবিল পেয়ে যাবেন, টেবিল থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন, সেটাও আপনাদেরকে দেখাবো। তবে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ওয়াশরুম। তো ওয়াশরুমটা চলেন দেখে আসি আমরা। দেখতে পাচ্ছি সুন্দর অনেক টাওয়েল দেওয়া আছে, কমোড আছে, সাথে এখানে বেসিন। আর সব থেকে ভালো যেটা, যে আলাদাভাবে একটা জায়গা করে দেওয়া আছে, প্লেস বানানো, যেখানে হচ্ছে আপনারা শাওয়ার নিতে পারবেন এবং এই জায়গাটা ভিজলেও এই জায়গাটা ভিজবে না। তো এটা হচ্ছে ওয়াশরুম। আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল আদিয়া, যেটা খুবই নাম করা একটা হোটেল। অ্যান্ড এই ভিউটা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, চলেন এই ভিউটা দেখে আসি। তো চলেন আমরা যাই, দেখেন কি সুন্দর ভিউ। তাহলে চলেন আমরা বাইরে যেয়ে একটু দেখি। এটা হচ্ছে একটা পার্শিয়াল সিভিউ রুম। তো পার্শিয়াল সিভিউ রুম থেকে আমরা এখানে যেমন অনেকগুলো দেখেন মাউন্টেন দেখা যাচ্ছে দূরে, তারপরে হচ্ছে সি তো দেখাই যাচ্ছে। সাথে আমরা যদি এর উল্টা সাইডটাতেই দেখি, এখানে কিন্তু আরো মাউন্টেন দেখা যাচ্ছে, তার সাথে হিল সাইডও আপনারা দেখতে পাবেন, সাথে হচ্ছে আবার সিও দেখতে পাবেন। আর এর নিচেই আছে হচ্ছে এই হোটেলের পার্কিং স্লট। তো এটা হচ্ছে মেন হাইওয়েটা, এই হাইওয়ে দিয়ে হচ্ছে সেনাং থেকে হচ্ছে কুয়া পর্যন্ত আসা যায়। তো আমরা হচ্ছে মাত্র আসলাম, আর এই ভিডিওতে আমরা অনেকগুলো জায়গায় ঘোরার চিন্তা ভাবনা আছে, যেমন ইগল স্কোয়ার, তারপর হচ্ছে আপনার ব্রিজ, যেটা লাঙ্কাউইয়ের স্কাই ব্রিজ, এগুলো আমরা ঘুরে দেখবো। তা আমাদের সাথেই থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন, লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, আমরা এইমাত্র ফ্রেশ শেষ হয়ে হোটেল থেকে বেরোলাম। বেরোতে বেরোতে এখানকার প্রায় 5টার মতো বেজে গেছে, যেটা আসলে অনেক দেরি। এখন আমরা আছি ইগল স্কোয়ারের একবারে সামনে। আমাদের পিছনে দেখেন, আপনার ট্রেনের সাউন্ড পাবেন, আপনার যদি একটু দেখাই, মজার না ব্যাপারটা। আশেপাশে যদি আপনার দেখাই, যে আশেপাশে হচ্ছে লেকের মতো আছে। আর পিছন দিয়ে আপনারা যদি চান, এই যে এটা পার্কিং সাইড, সো আপনাদের আসতে কষ্ট হবে না। আসলে যে ইগল স্কোয়ারে ঘুরবেন এমন কিন্তু না, আপনারা আশেপাশে অনেক কিছু আছে ঘুরে দেখার, আপনারা সেগুলো ঘুরে দেখতে পারবেন। ভিউয়ার্স, লাঙ্কাউইয়ের ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোর মধ্যে ইগল স্কোয়ার হচ্ছে অন্যতম। আর ইগল স্কোয়ার যদি আপনারা আসেন, আপনার পাশেই কিন্তু দেখতে পাবেন মাহা টাওয়ার। যদি আপনাদের একটু দেখাই, দেখেন অনেক দূরে দেখা যায়, বাট এমনি রিয়েল লাইফে কিন্তু আরও কাছে বোঝা যাচ্ছে। ক্যামেরাতে একটু দূরে মনে হলেও জায়গাটা কিন্তু আপনার দেখেন, আশেপাশে সব জায়গায় বামে ডানে সব পাহাড় আর পাহাড়। জায়গাটা এত সুন্দর, যেটা হচ্ছে যদি আপনারা না আসেন আপনারা নিজেরা বুঝতে পারবেন না। আর এখানে যেই ট্রেনটা আপনাদের একটু আগে দেখালাম, ওই ট্রেনে যদি আপনারা পার পার্সন উঠেন, ওখানে হচ্ছে 2 রাউন্ড করে দিবে, কিন্তু পার পার্সন আপনাদের 10 রিঙ্গিত করে পড়বে। তো আপনারা যদি পারেন চাইলে একটু বার্গেন করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এমনি হেঁটে দেখাটাই ভালো, এমনি আপনাদের কাছে ভালো লাগবে জায়গাটা।
আমরা এখানে আধা ঘন্টার মতো বসেছিলাম এই যে ইগল স্কোয়ারের সামনে উপরের সাইডটাতে। তো এখানে অনেক সুন্দর বাতাস। আমাদের টাইম বেশিক্ষণ না থাকে, আমরা হচ্ছে আধা ঘন্টার মতো বসেছিলাম। আপনার কাছে যদি বেশি টাইম থাকে অবশ্যই চেষ্টা করেন বেশিক্ষণ বসতে, কারণ আপনার কাছেও আমি আশা করি যে অনেক ভালো লাগবে এখানে থাকলে। তো এখান থেকে এখন আমাদের বিদায় নেওয়ার পালা চলে আসছে। আমরা চলে যাব হচ্ছে এখন তাংজুং রু বিচে সানসেট দেখতে। তাহলে আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন। আমরা এখন আছি হচ্ছে রমজান নাইট মার্কেট, রামাদান নাইট মার্কেটে বলা যায়। আপনারা যদি ইগলস বেতে আসেন, ইগল স্কোয়ারে আসলে ইগল স্কোয়ার থেকে আপনারা যদি একটু গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দিলে আশেপাশের মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দিবে নাইট মার্কেটটা অথবা রামাদান মার্কেটটা। এখান থেকে আপনারা বেশি খাবার দাবার কিনতে পারবেন, বাট এটা কিন্তু ডিফারেন্ট যে আপনাদের নাইট মার্কেট দেখে আসতে হবে অথবা রামাদান মার্কেট। এখন যেহেতু রমজান তাই আমরা রামাদান মার্কেট হিসাবে পেয়ে গেছি। আর এখানে কিন্তু একটু আগে আসলে ভালো, আমরা আসার পর এখন দেখছি যে বেশিরভাগ জিনিসপত্রের বন্ধর দিকে। তো সবাই আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। তো এখন আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে এখন রাত হয়ে গেছে, আর ইফতারের পর আমাদের মানে ইফতারের সময় আসলে আসার কথা ছিল হচ্ছে আরেকটা বিচে যাওয়ার কথা ছিল বেসিক্যালি, যেখানে হচ্ছে আমরা ইফতারি করব আর ওই বিচে ফায়ার মানে খেলাটা দেখাবো। সো পরে আমরা দেখলাম যে ওইখানে হচ্ছে খেলা হয় না কুয়াতে, বেসিক্যালি যেই ফায়ার ওয়ার্কের খেলাটা হয় ফায়ার অ্যাক্টিভিটিস ওইটা বেসিক্যালি হচ্ছে চেনাং বিচেই হয়। তো আমরা এতক্ষণ পরে যখন চেনাঙে আসি আসলে সেটাও শেষ হয়ে গেছে। তো মনে হয় না আজকে আর আপনাদের কিছু দেখানো হবে। যদি দেখাতে পারি তাহলে অবশ্যই দেখানোর চেষ্টা করব, আর যদি না দেখাতে পারি তাহলে হচ্ছে আগামীকাল সকালে আপনাদের সাথে দেখা হবে স্কাই ব্রিজে। আমি জানি না এই অন্ধকারে আমাকে দেখা যাচ্ছে নাকি, কিন্তু এখানে যেই মানে সি ভিউটা পাওয়া যাচ্ছে আর সবাই এখানে বসে আছে, যে রাতের যে সাউন্ডটা সমুদ্রের সেই সাউন্ডটা উপভোগ করছে। আপনারা যদি চেনাং বিচে আসেন রাত 12টা একটা কোনো ব্যাপারই না, আপনারা চাইলে এখানে বসে থাকতে পারেন এবং ভিউ এনজয় করতে পারেন। The next day. গতকাল রাতে আসলে ফায়ার শো দেখার পরে আমরা হোটেলে চলে আসি। হোটেলে চলে আসার পর রেস্ট নিয়ে আজকে সকালবেলায় আমরা রওনা দিব লাঙ্কাওয়ের স্কাই ব্রিজ দেখার জন্য। তো
তো চলেন আমার সাথেই থাকেন, আর লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলেন যাওয়া যাক। আমরা এইমাত্র এসে নামলাম, আর আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ওই গন্ডোলার রাস্তাটা বানানো এখান দিয়ে স্কাই ব্রিজে যাওয়ার জন্য লাঙ্কাউইর। আর এখানে হচ্ছে আপনারা পার্কিংয়ে এসে নামবেন, নামার পরে এখানে সিগন্যালগুলো দেওয়া আছে যে আপনাদের কী কী ফলো করে যেতে হবে স্কাই ক্যাপ কাউন্টার পর্যন্ত। তো চলেন যাওয়া যাক। এদিক দিয়ে যাওয়া যায়, আসো। আমরা আমাদের মাঝখানের যেই স্টপেজটা ছিল সেখানে নামলাম, আর এখানে নামার সাথে সাথে এখানে কিন্তু আপনারা শুধু উঠার সময় নামতে পারবেন, নামার সময় কিন্তু আর নামতে পারবেন না। তো উঠার সময় যখন আপনার মাঝখানে স্টপেজে নামবেন আপনারা কিন্তু পিছনেই দেখতে পাবেন সুন্দর একটা ঈগল। আর এই ঈগল থেকে আপনারা দেখতে পাবেন পিছনেই কত সুন্দর একটা সি ভিউ, সাথে হচ্ছে হিল সাইড মাউন্টেন। তো জায়গাটা খুবই সুন্দর, আপনারা যদি না আসেন বুঝবেন না, কিন্তু অবশ্যই আপনারা ছাতা অথবা ক্যাপ নিয়ে আসবেন, যেহেতু এত গরম যেটা আসলে সহ্য করার মতো না। তো চলেন আমরা উপরে যাই। এখন আমরা হচ্ছে ইগল নেস্টে ওঠার জন্য আমরা এই সাইড দিয়ে এই রোড ধরে আসছি, আর দেখেন ইগল নেস্টের পিছন সাইড থেকেই কিন্তু দেখা যাচ্ছে ওই যে স্কাই ব্রিজ, যেহেতু আমরা যাব গন্ডোলা ধরে। এই স্কাই ক্যাপগুলোকে তারা গন্ডোলা বলে থাকে, আর এখান থেকেও কিন্তু অনেক উপরে উঠতে হবে। ওই যে আমি আপনাদের যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখেন আমরা ওই জায়গাটা যাব, ওই জায়গা থেকে হচ্ছে এই স্কাই ব্রিজে যাওয়া যায়। তো এখন আগে আমরা একটু স্কাই ব্রিজে যাওয়ার আগেই ইগলস নেস্টটা ঘুরে দেখবো, তাহলে চলেন যাওয়া যাক। আমরা এখন আছি হচ্ছে ইগল নেস্টের অনেক কাছাকাছি, এদিক দিয়ে টিকিট করে ইগল নেস্টে যাওয়া লাগে। আর ইগল নেস্টে যদি আপনারা যেতে চান তাহলে আপনাদের পার পার্সন 1500 বিডি করে খরচ করতে হবে, তাই আমরা যাই নাই। কিন্তু এই ইগল নেস্টের পাশে হচ্ছে ক্যাফেটেরিয়া, যে ক্যাফেটেরিয়াতে যদি আপনারা বসেন আপনারা এমনিই দেখেন আশেপাশে কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো আমি মনে করি ইগল নেস্টে যদি আপনারা নাও যান, ক্যাফেটেরিয়াতে বসলেও কিন্তু আপনারা একটা সুন্দর একটা সিনারি দেখতে পারবেন। তো এখন আমরা যাব হচ্ছে উপরে স্কাই ব্রিজে, তাহলে চলেন। আমরা মেইন স্কাই ব্রিজের স্টপেজে নেমেছিলাম, এখন ওই স্টপেজ থেকে আমাদেরকে আবার নিচে পাঠানো হচ্ছে, যে নিচে যে স্কাই ব্রিজের মতো বানানো ছোট একটা, ওইটাতে ঘুরে আসার জন্য। আর এখান থেকে হচ্ছে নামা যায়, চাইলে উঠাও যায়, সাথে হচ্ছে বামে লিফটের মতো আছে, সেটাও আপনারা ইউজ করতে পারেন, বাট সেটার জন্য আপনাদের টাকা ইউজ করতে হবে। আর চলেন তাহলে যাওয়া যাক।
সুবহানাল্লাহ, দেখেন কি সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলার। মানে যেখানেই তাকাবেন মানে মনে হবে যে খালি তাকিয়েই থাকি, এরকম একটা অবস্থা। আপনারা যদি নিচে দেখে যে আমরা কতটা উপরে, দেখেন আপনারা খালি দেখেন। ক্যামেরা আসলে ওখানে না বোঝা গেল আমরা কিন্তু অনেক উপরে। আর ওই যে দূরে ওটা হচ্ছে সমুদ্র। প্রথমে আমি মনে করছিলাম যে এই জায়গাটা দাঁড়ালে আসলে দুলে না, কিন্তু আপনারা যখন দাঁড়াবেন তখন বুঝবেন যে একটা লাইট বাম্প ফিল করতে পারবেন। তো এই জায়গাটা যদি আপনার টাইম আপনার কাছে বেশি থাকে তাহলে অবশ্যই চেষ্টা করুন বেশি টাইম স্পেন্ড করার জন্য, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো আমাদের যেহেতু আজকে টাইমের একটু স্বল্পতা আছে, তাই আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বিদায় নিব। তাই সিনেমাটিক শর্টস দেখতে দেখতে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।